আপনারা প্রত্যেকেই চিনে গেছেন, গতকাল থেকে এই মেয়েটার ছবি মানুষের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। এই মেয়েটার নাম হলো টিনা ভৌমিক। কিন্তু এই মেয়েটা একজন তৃণমূলের সভানেত্রী থেকে কি করে পথে এগিয়ে গেছে, আজকে ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করব। এই মেয়েটার রাজনৈতিক পরিচয় হলো, এ হলো তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রী নদিয়া জেলার। এ হলো নদিয়া জেলার জেলা পরিষদের সদস্য। কিন্তু এই সভানেত্রী এর শেষ পরিচয় তা নয়, এর আরেকটা পরিচয় হলো এ খুব অসহায় পরিবারের মেয়ে ছিল। এর বাপের বাড়ির অবস্থা যথেষ্ট খারাপ। এর বাবার একটা জামা কাপড়ের দোকান রয়েছে, ভাড়ার দোকান। আর এর যেখানে বিয়ে হয়েছে সেই পরিবার হলো চাষা পরিবার। এদের স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে কিছুই নেই। আর এটা আমার কথা নয়, এটা সরকারি হলফনামাতে টিনা ভৌমিক 2018 সালে জানিয়েছিল। সুতরাং একবার ভেবে দেখুন, যে মেয়েটার প্রতিদিন দুবেলা খাবার জুটতো না, সেই মেয়েটা তৃণমূলে আসার পরে বুঝতে পেরেছে যে দিনের বেলা সভানেত্রী হিসাবে কাজ করে মিটিং মিছিল করলো, রাত্রিবেলা যদি বিছানা শেয়ার করতে পারে নেতাদের সঙ্গে, তাহলে কোটি টাকা ইনকাম হবে। তখন এই মেয়েটা সভানেত্রী পরে আগে এই সিদ্ধান্তটা নিয়ে নেয়। শুধু এই টিনা ভৌমিক নয়, আমাদের এই পশ্চিমবাংলার বুকে যতজন মহিলা তৃণমূলের সভানেত্রী রয়েছে, তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখতে পাবেন তারা দিনের বেলা জয় বাংলা বলে স্লোগান দিল, রাত্রিবেলা হেভিওয়েট নেতাদের কাছে শুয়ে একটাই স্লোগান দিত, তুমি আমায় দাও আমি তোমায় দেবো। আর টিনা ভৌমিক ঠিক একই পদ অবলম্বন করেছে। শুধু সর্বশেষ আমি এটাই বলবো, তৃণমূলের হেভিওয়েট নেতারা যে টাকা গরিবের চুরি করেছে, সেই টাকা শুধুমাত্র নিজেদের পেট ভরিয়েছে তা নয়, সেই টাকা দিয়ে এরা বান্ধবীর খাদে ঢুকিয়েছে এবং বান্ধবীকে খুশি করতে চেষ্টা করেছে। তাই সরকারের কাছে আমার একান্ত আবেদন, হেভিওয়েট নেতাদের অ্যারেস্ট করার পাশাপাশি হেভিওয়েট নেতাদের যে রক্ষিতাগুলো রয়েছে তাদেরকে সবার আগে অ্যারেস্ট করতে হবে। তাদের জেরার মুখে ফেললেই তৃণমূল নেতাদের আসল চরিত্রটা সকলে জানতে পেরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন। ফুটবল বিশ্বকাপে 48টা দেশ লড়াই করছে মাত্র 5 কেজি সোনার ট্রফির জন্য। আর এইদিকে বাংলার এক তৃণমূল নেতা আর তার ঘনিষ্ঠ নেত্রী একাই 76 কেজি সোনা নিয়ে বসে আছে। আপনারা ঠিকই শুনেছেন, 76 কেজি সোনা নিয়ে বসে আছেন। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, তাকে পুলিশ তোলাবাজির মামলায় গ্রেপ্তার করেছে। কিন্তু আসল খেলা শুরু হলো সোমবার রাতে। পুলিশ সব্যসাচীকে জেরা করে সোজা চলে গেল নদিয়ার করিমপুরে নদিয়া জেলা পরিষদের তৃণমূলের সদস্য টিনা ভৌমিকের বাড়িতে। সোমবার রাত 12:30টার সময় 7 জন বড় পুলিশ অফিসার আর 21 জন পুলিশ কর্মী মিলে পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছিল। রাত 12:30টার সময় সব্যসাচী দত্তকে সেখানে নিয়ে আসা হলো। তারপর শুরু হলো তল্লাশি শেষ হতেই চোখ চড়ক গাছ। ঘরের ভেতর থেকে বেরোতে শুরু করলো কেজি কেজি সোনা, থরথরে সাজানো সোনার গয়না, যার বাজার মূল্য কোটি কোটি টাকা। বন্ধুরা, আজ আমি সোজা বাসায় প্রশ্ন করতে চাই, এই বিপুল পরিমাণ সোনা কার টাকা দিয়ে কেনা? এগুলো বাংলার সাধারণ মানুষের খেটে খাওয়া রক্ত জল করার টাকা। সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছে আর সেই তোলাবাজির টাকা দিয়ে তৃণমূলের নেতারা সোনা কিনছে। সব্যসাচী দত্ত একা নয়, এর আগে পার্থ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। তৃণমূলের দুর্নীতির খনি শেষ হওয়ার নামই নিচ্ছে না। পুলিশ তদন্তে নেমে অলরেডি সব্যসাচী আর তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 3,70,00,000 টাকা ফ্রিজ করেছে। আর তৃণমূল দলটা বলছে এটা নাকি রাজনৈতিক চক্রান্ত। বলি, আপনাদের কি কোনো লজ্জা আছে? লজ্জা শরম বলে কিছু আছে? চক্রান্ত করে কি কেউ কারো বাড়িতে 76 কেজি সোনা ঢুকিয়ে দেওয়া যায়? এবার আসি এই টিনা ভৌমিকের কথায়। স্থানীয় মানুষরা বলছে, টিনার বাবা বাজারে একটা সাধারণ কাপড়ের দোকান চালায়, একটা কাপড়ের দোকান আছে। একটা কাপড়ের দোকান চালিয়ে কোনোদিন কি কোটি কোটি টাকার সোনা কেনা সম্ভব? একটা কাপড়ের দোকান চালিয়ে কোটি কোটি টাকার সোনা কেনা কি সম্ভব? এটা কি সাধারণ মানুষ বিশ্বাস করবে? আমরা কি অতটাই বলদ, অতটাই বোকা? যদি তাই হতো তাহলে বাজারে অন্য কোনো দোকান থাকতো না, সবাই কাপড়ের দোকানই দিত। এই বিপুল পরিমাণ সম্পত্তি আর সোনা নাকি টিনা ভৌমিক নিজেই করেছে। যদি আপনি নিজেই করতেন তাহলে সব্যসাচী দত্ত পুলিশকে আপনার কথা কেন বলল বা আপনার বাড়িতে কেন গেল? কতগুলোর সঙ্গে, মানে এই পর্যন্ত কতগুলোর সঙ্গে আপনি রাত কাটিয়েছেন যে এত টাকার সম্পত্তি বা সোনা আপনি করে ফেলেছেন? সাধারণ মানুষ চাকরি পাচ্ছে না, যুবকরা বেকার ঘুরে বেড়াচ্ছে, আর এই তৃণমূল নেত্রীরা দুর্নীতির টাকায় নিজের বাড়িতে সোনার খনি বানাচ্ছে। বন্ধুরা, সব্যসাচী দত্ত আর টিনা ভৌমিকের মতন চোরদের বাংলার মানুষ আর বরখাস্ত করবে না। তৃণমূল সরকারের আমলেই চুরির এই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এদের জায়গা হওয়া উচিত
জেলের ভেতরে চিরকালের জন্য। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।